আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক ও শ্রোতা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের আলোচনার টপিকস তথা বিষয়বস্তু হলো কোন 6টি কারণে নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। আসুন আমরা জেনে নিই এই 6টি কারণ কি কি। একদিন সৈয়দিনা হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালামের দরবারে গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম অঝোরভাবে কান্না করতেছেন। এমত অবস্থায় আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম উত্তর দিলেন, ফাতেমা রে, আমি এই জন্য কান্না করতেছি যে মিরাজের রাত্রে যখন আমি আল্লাহর দিদারে গিয়েছিলাম, রব্বে করিম আমাকে জান্নাত এবং জাহান্নাম দেখিয়েছিলেন। তো রব্বে করিম যখন আমাকে জাহান্নাম দেখিয়েছিলেন তখন দেখেছিলাম 6 কিসিমের নারী কঠিন আযাবের মধ্যে আছে। আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে বাবা, এই 6 কিসিমের নারী কেন আযাবের মধ্যে আছে একটু কি বর্ণনা করবেন? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম আস্তে আস্তে বর্ণনা করতেছেন। প্রথম নাম্বার যেই নারী জাহান্নামে আমি দেখেছি সে চুল দ্বারা ঝুলন্ত অবস্থায় জাহান্নামের মধ্যে আছে। এর কারণ হলো সেই নারী পরপুরুষের সামনে চুল দেখিয়ে বেরিয়েছে, কখনো চুলের হেফাজত করে নাই, পর্দা করে নাই, যার কারণে এই নারী জাহান্নামী। দ্বিতীয় নাম্বার নারী হলো সেই নারী যে নারীর জিহ্বাকে লম্বা করে দিয়ে ওই জিহ্বা দ্বারা তাকে ঝুলন্ত অবস্থায় দেখেছি। এর কারণ হলো যেই নারী স্বামীর সাথে তর্ক বিতর্ক সবসময় করত, যে নারীর উপর স্বামী অসন্তুষ্ট ছিল, শাশুড়ি, আত্মীয় স্বজন এমনকি পাড়া প্রতিবেশী যার মুখ থেকে রেহাই পায় নাই সেই নারী। তৃতীয় নাম্বার নারী হলেন যাকে আমি দেখেছি, সেটা হলেন জেনাকারী, অবৈধ সম্পর্ককারী নারী, যার বিবাহ হওয়া সত্ত্বেও পর পুরুষের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত ছিল, অবৈধ সম্পর্ক করেছিল। ওই নারী জাহান্নামী। ওই নারীর স্তনকে বড় করে ওই স্তন ঝুলন্ত অবস্থায় দেখেছি। চতুর্থ নাম্বার যেই নারীকে আমি ঝুলন্ত অবস্থায় দেখেছি সেটি হলো ফরজ গোসল ও যেই ঋতুস্রাব আছে সেই অপবিত্রতা থেকে আলসামি করে যারা চলাফেরা করেছে, অলসতা করেছে, ওই সব নারী। ফরজ গোসল যখন ফরজ তখন করে নাই, পরে করবে এরকম বলে অলসতা করেছে। ঋতুস্রাব যখন শেষ হয়ে গেল তখন তৎক্ষণাৎ না করে পরে করবে এরকম করে অলসতা করেছে এই সব নারী। 5 নম্বরে গীবত ও চুগলখড়ি নারী, যারা গীবত বলেছেন, চুগলখড়ি করেছেন, এইসব নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কঠিন শাস্তির মধ্যে রেখেছেন এবং তাদের চেহারাকে শূকরের ন্যায় এবং তাদের বডিকে গাধার ন্যায় করে ওই
গাধার ন্যায় বডি ও শুকুরের ন্যায় বডির মধ্যে অসংখ্য অগণিত সাপ আল্লাহ পাক লেলিয়ে দিয়েছেন। 6 নাম্বার যে নারী সেটা হলো হিংসুটে নারী, যারা হিংসায়, এক কথায় কোনো কিছু দিয়ে যখন খোটাদানকারী নারী, ওই খোটাদানকারী নারীকে আল্লাহ পাক কুকুরের চেহারা আকৃতি করেছেন এবং তার মুখ দিয়ে আগুনের লোটকা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিচ্ছেন, ফেরেশতারা দিয়ে দিচ্ছেন এবং ওই আগুনের গোলাটা লজ্জাস্থান দিয়ে তথা পায়ুপথ দিয়ে বের হচ্ছে, এরকম নারী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আযাব থেকে হেফাজত করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।